फानसेगै बुलाइते कनै बदल भारतीय मजदुर संघ नायकलजाक सिपाहीजला हांखर अटो रिक्शा मटर श्रमिक संघनि मेलरगत हाबानग बदल कायनि बिसिंगो चप्रक लाइते पोस्टार रक सिसिक लाइनै बेलाखिनो तुमफ्लामु नुकजाखा थानाय फासानि सानजाराव खरसाताय खरकसानो बदल कायनि बिसिंगो कक्सि चलाइबो पासे फेका আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমাদের শ্রদ্ধেয় ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদকের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। আপনারা ওনার সঙ্গে কথা বলে নেবেন, যেহেতু আমার বক্তব্য এবং আপনাদের বক্তব্যের মধ্যে কতটুকু তাদের বক্তব্যের মধ্যে কতটুকু সততা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা, একটা জিনিস, ওনার কাছে যখন আমি এফিলিয়েশনের কাগজটা চাইছিলাম উনি কইছে কালকে দেখাবো, আপনি কি কালকে দেখাবেন না পরশু দেখাবেন? না, আমি যেহেতু আমার ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক আছে, আমি ওনার সঙ্গে বিষয়টা আমি উত্থাপন করছি। সাধারণত আমরা দেখি যে ভারতীয় এভিলেশন এখন নাই। হ্যাঁ, আর এখন আমাদের শুধু এইটাই ভারতীয় সিপাহীজলা ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ, এটা কিছুদিনের মধ্যে 8টা জেলার মধ্যে 3টা জেলা এভিলেশন পাইছে, আর 5টা জেলা এখনো পাইছে না। আগামী আমাদের কার্যকরী বৈঠকে সেই 5টা জেলা এভিলেশন পাইব নতুন করে। আর যে উনি বলেছিল যে আমরা দল বল 4 তারিখে রেজাল্টের দল বল নিয়ে আসলে আমরা এখান থেকে সরাই দিছি। শ্রমিকরা 100 শ্রমিকের উপরে সিগনেচার করছে, সিগনেচার কইরা তারা চাইছে যে এই সভাপতি আছে এখানে, সভাপতি সেই বিশ্বজিৎ মজুমদারে আছে, কিন্তু সে সেক্রেটারি চায় না। সেক্রেটারিকে আমাদের প্রশান্ত বর্মন, সে সমস্ত শ্রমিক হেরে মানছে না, সমস্ত শ্রমিক সই এবং মিটিং এর মাধ্যমে হেরে সাধারণ সম্পাদক পদ থেকে কইছে যে সরানোর লাগে। এই শ্রমিকের সিদ্ধান্ত, আমাদের বিএমএস এর মধ্যে সিদ্ধান্তই সর্বসম করছে। সে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই, আমাদের সঙ্গে কোনো আলোচনায় বলার সিদ্ধান্ত মনেই করে নাই। তাহলে আমি হেরে কি করবো? কমো হে আমার শ্রমিক। ওনার তো দাবি যে আপনারা ওনাকে লোকসভা ইলেকশনের রেজাল্টের দিন ওনার বাড়িতে হামলা করে, সেটা আপনার দলবল নিয়ে আপনি ওনার বাড়িতে হামলা করছেন, ওনার থেকে কিছু টাকাও আনছেন এবং এই ওনারে তখনকার সময় সেই তাই যে দায়িত্বে আসলো উনি নাকি সভাপতি আসলো এই সংগঠনের, ওনারে বাইর করে দেওয়া হয়েছে, জোর করে বাইর করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি করবেন? গত 4 তারিখ লোকসভা যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে রানিং অবস্থায়, তখন আমাদের শ্রমিক আমার কাছে ফোন করছে যে আমাদের সরকার তো পুনরায় প্রতিষ্ঠিত হইতেছে, কিন্তু আমরা এখানে বাজিরাজি ফুটানোর লেগে আমরা কত সহযোগিতা করেন, আমরা আনন্দ করুন। তখন যথারীতি আমি আমার বন্ধু মিন্টুর আমি ফোন করছি, মিন্টু তুই কই আছো? আমি ভাই বিশ্রামগঞ্জে আছি। যদি আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আপনারা দরকার আমার কল লিস্টটা আপনারা পিএস এর মাধ্যমে হোক, আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, সাংবাদিকরা বন্ধু তো আপনারা এই জায়গায় বিশেষ করে বার করতে পারবেন যে আমি হ্যাঁ কল করছি, হ্যাঁ আমার লোক এই কথাটা কইছে যে আমি এখন বিশ্রামগঞ্জে আছি, বিশ্রামগঞ্জে আমার দেরি হইব। হ্যাঁ, আমি ঠিক আছে তুই এসে বিষয়টা দেখিস। পরবর্তী সময় শ্রমিকরা খুঁজ করে দেখলো হ্যাঁ বাড়িতে শুয়ার মাংস রান্না করে এখানে প্রোগ্রাম করতেছে 3 জন সহকারে। সে শুধু শ্রমিক নেতৃত্ব হয়ে থাকে, কি করে কইতে পারে শ্রমিকেরা সে লাঠিতে ফিরাইব, পুলিশ দিয়ে ফিরাইব? সে যদি শ্রমিক নেতৃত্ব হয়ে থাকে, হ্যাঁ আমার শ্রমিকের একটা এত মূল্যবান সম্পদ কি করে হ্যাঁ এটা খুললো অফিস কক্ষ থেকে, কার লোকে যোগাযোগ করে বলাই দেবনাথ আমাদের প্রাক্তন সিপাহীজলা অটো রিক্সা শ্রমিক সংঘের সভাপতি, আমি ওনারা শ্রদ্ধা করি, কিন্তু ওনার নেতৃত্বে যদি এটা করে থাকে আমি বলবো হ্যাঁ আমার বিএমএস এর কোনো কার্য করতেই না। হ্যাঁ কিভাবে অনুমতি দিতে পারে? হ্যাঁ অনুমতি নিতে পারে আমাদের ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে, যেহেতু আমাদের 7টা ইউনিয়নের ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ হইলো আমাদের মাদার, তাই না? আমার মাদার কমিটিতে যদি সিদ্ধান্ত নিত, আমি মাদার কমিটির ত্রিপুরা প্রদেশের ভাইস প্রেসিডেন্ট, আমি এই সিপাহীজলা জেলার আমি দায়িত্বে, তাহলে আমি জানতাম। আজকে কি করে আমার এটার আমি সুষ্ঠু বিচার চাই। আমি আমার কার্যকর্তার কাছে আমি বিষয়টা আমি উত্থাপন করছি, আমি অসীম দত্তর কাছে আমি বিষয়টা আমি জানাইছি। আমি শ্রদ্ধেয় তপন কুমার দেব ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদকের কাছে আমি বিষয়টা আমি অবগত করুম। আগামী দিন আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাবো এই নিকৃষ্ট কাজটা করার লেগে, যে আমার অফিস কক্ষে আয়াসীরা দল বল লইয়া সেটা এসে আমার এই ফ্ল্যাক্সটা কি লেগে খুললো, হাত দিল। আমি এটা সুষ্ঠু বিচার চাই আপনাদের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে সারা ত্রিপুরাবাসী যাতে জানুক যে একজন ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সে উদ্দেশ্য হইল ত্যাগ তপস্যা বলিদান, হ্যাঁ ত্যাগ তপস্যা বলিদান দিয়ে কিন্তু এই সংগঠনটা করে। কিন্তু কি করে আজকে এই কিছু অসাধু লোক
এটারে এই কালিমা লিপ্ত করছে, সারা ত্রিপুরারে আজকে বিএমএস এর কালিমা লিপ্ত করছে, বিএমএস এর নামটা বদনাম করতেছে। এত সর্ববৃহৎ একটা সংগঠন, যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংগঠন বিএমএস, এই বিএমএস আজকে কালিমা লিপ্ত করতেছে কিছু কিছু অসাধু লোক। আচ্ছা দাদা, আমার সকাল থেকে একটা বার্তা গুঞ্জন চলছে যে ওই দিনের যে কালী পূজার সময় যে একটা ঘটনা ঘটছে মেলাঘরের মধ্যে, এটারই পরিপ্রেক্ষিতে আজকে ওইখানে কিছু অসাধু লোক স্পষ্ট আমার হুমকি দিছে যে আমার মেলাঘর স্ট্যান্ডের মধ্যে আমার কোনো লোক নাই, মেলাঘর স্ট্যান্ড আমার দখল করতে হবে। যথারীতি আমি আমার শ্রদ্ধেয় মেলাঘর অফিস ইনচার্জ পিয়া স্যার, আমি দেবাশিস বাবুর বিষয়টা আমি অবগত করছি আজকে সকালে, যে কোনো টাইমে মেলাঘর স্ট্যান্ডের মধ্যে একটা অঘটন করতে পারে এবং আমাদের প্রতি আক্রমণ হইতে পারে। অটল ভবনের কিছু অসাধু লোক, অটল ভবন অটল ভবন না, এগুলো শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা সামাজিক সংস্থা। একটা সামাজিক সংস্থা কিভাবে একটা ভারতীয় মজদুর সংঘ শ্রমিক সংগঠন চালাতে পারে, সেটা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি। আপনারা তো স্বীকৃত, আপনার দায়িত্ব আছে, আপনি তো স্বীকৃত দায়িত্ব, একেবারে কাগজপত্র দায়িত্ব থাকার পরে এরপরে এই ধরনের ঘটনা মেলা করে হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমি ধিক্কার জানাই এই বিষয়টা, যেহেতু আমি জানি না ওরা অবগত আছে কিনা, কিন্তু আজকে যে ঘটনাটা আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং বিএমএস এর পক্ষ থেকে আমি ওই সমস্ত লোকদের আমি নিন্দনীয় জানাই। হ্যাঁ, যাতে আগামী দিন যাতে মানুষ এবং আমাদের সংগঠন ওদের যাতে ক্ষমা না করে। দেখেন মানে আমি আমরা আইছি না তোমার সুশৃঙ্খল ভাবে যাতে এটা বিচার হয়। হ্যাঁ, এই জন্য আপনাকে আর আমরা যেটা কইতেছেন যে অসুবিধা বা উশৃঙ্খল পরিবেশ, এটাই হইতো না একদম। মানে আপনারা দুইজনের অভিযোগ করতেছেন এবং আমাদের ক্যামেরার সামনে আপনারা মানে আশ্বাস দিচ্ছেন সমস্ত মেলাঘরবাসীরা যে এখানে কোনো উশৃঙ্খলা বা দুর্ঘটনা হইতো না। ঠিক আছে, আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এই বিষয়টা আপনারা মেলাঘরকে আশ্বস্ত করার জন্য। স্ট্যান্ড কিন্তু শ্রমিকদের মানে একটা বাসস্থান করতে গেলে, এবার সেই শ্রমিক যে কোনো দল মত নির্বিশেষে একটা বাসস্থান শ্রমিকদের জন্য, মেলাঘর স্ট্যান্ড মোটর শ্রমিকদের জন্য। কিন্তু বাসস্থান হইলেও এটা কিন্তু কোনো শ্রমিকের পিতৃ সম্পদ না, এটা কিন্তু সরকারি সম্পদ, সরকার কিন্তু বানাই দিছে। এখানে কোনো রকম মানে দুষ্ট কাজ হইব, এটা কিন্তু আমাদের মেলাঘরবাসী হিসেবে আমাদের এটা মানে দেখার বিষয় আছে যে মেলাঘরে কি করে একটা দুষ্ট চক্র আসলে এখানে কিছু একটা দুষ্টামি করবো, ভাঙচুর করবো, এটা হইতে পারে না। কিন্তু আপনারা শ্রমিকরা মানে নিজেরা যদি মনে করেন যে এটা আপনাদের পিতৃ সম্পদ, তাহলে কিন্তু অনেকটাই ভুল হইব। এটা সরকারি সম্পদ, আপনাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে 100 বার। এটা আপনাদের জন্যই, আপনারা শ্রমিকরা বিভিন্ন সংগঠনে হইতে পারেন, কিন্তু শ্রমিকদের জন্যই কিন্তু সরকার এই জিনিসটা বানাই দিছে। এখানে ভাঙচুর যাতে না হয় সেই ব্যাপারে আপনারা দুইজন আমার ক্যামেরার সামনে আছেন, দুইজনেই মানে দুজনেই আপনারা একে অপরকে দোষারোপ করছেন। আপনারা দুইজন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে আমি একজন মেলাঘরবাসী হিসেবে আপনারা আমাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন যে এখানে এরকম কোনো অঘটন বা এরকম কোনো মানে গঞ্জনা এখানে হবে না, এটা বিষয়টা কিভাবে ক্লিয়ার করবেন? আমি যেহেতু সংগঠনের দায়িত্বে আমি আছি, আমি আমার সংগঠনের কার্যকর্তাদের, ঊর্ধ্বতন কার্যকর্তাদের সঙ্গে আমি কথা বলে যে বিষয়টা আমি সংগঠনের নিয়মের মাধ্যমে আমি কাজ করুম, নিয়মের বাইরে আমি কোনো কাজই করুম না। যে ভুল করলে যাতে আমার সংগঠনের উপর বদনাম না হয়। আমি এখন পর্যন্ত যেই কাজ করছি আমি আমার সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য আমি কাজ করছি, আমি আমার ব্যক্তিগত পিতৃ সম্পদের ভাবে আমি কিন্তু কাজ করছি না। আজকে আমার বিএমএস এর মধ্যে একটা আছে যে পয়েন্ট আছে যে দায়িত্ব শুধু একজন একবারই পাইব, দায়িত্ব 3 বছর উঠতে আর কোনো দায়িত্ব পাওয়া যায় না। আমি আমার 3 বছর মোটামুটি দায়িত্ব পালন করার সাথে আছি। আমরা আগামী দিনে অলরেডি সংগঠন যদি ভাবে আমি আমার এই দায়িত্বের মধ্যে আমার বহাল রাখবো, যদি না আমার বাধ্য না যায় আমার দ্বারা সংগঠন শ্রীবৃদ্ধি হইতে না, তাহলে আমরা এখান থেকে অবধি দিব। কিন্তু সংগঠন এখানে দায়িত্ববানের জন্য কাজ করে। আর যে বিষয়টা এখানে কথাবার্তা হইতেছে যে সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য আমরা এখানে আছি, সংগঠনের শ্রীবৃদ্ধির লাগে আমরা এখানে আছি। দাদা মিন্টুদা কেমনে করবেন যে আপনারা মানে এখানে